ফ্লাইওভারে পর্যন্ত অটোরিকশাগুলো উঠে যাচ্ছে। এটা আসলে কোনোভাবেই ঠিক না। অঙ্গে অঙ্গে যদি ব্যথা থাকে, এই ব্যথা চিরতরে রিমুভ করে দেওয়া উচিত। আপনি যখনই এটার বৈধতা দিতে যাবেন, তখনই একজন করলে আরেকজন হবে, আরেকজন করলে আরেকজন হবে। ভাই আমি গরিব, বা লোকে বা ও গরিব, এই সমস্ত ইমোশন দিয়ে বাস্তবতা হয় না। আমার যে ক্ষতিটা হলো ওটা তো দেখলো না। এই জায়গার ভিতরে একটা শ্রেণী বৈষম্য হয়। ডিস্টিংগুইশটা হয় কিভাবে? আমি বাইক চালাচ্ছি, আমার টাকা আছে, ও রিক্সা চালাচ্ছে, ওর টাকা নাই, তো ওরে ওইভাবে মূল্যায়ন করা হয় যে যা ভাই ভাই ছেড়ে দেন ছেড়ে দেন। আমাদের ঢাকার স্পিড কমে চলে এসছে 10 থেকে 15 কিলোমিটার। যদি আরও এরকম করে চলতে দেই, মানে তাহলে অঙ্গে অঙ্গে ব্যথা হয়ে যাবে। তখন আর সিটিতে আমাদের চলার জায়গা থাকবে না। তখন পার্সোনাল গাড়ি ব্যবহার না করে আমাদের হেঁটে হেঁটে চলতে হবে। তো অটো নিয়ে আমরা এই জন্যই ব্যাটারি চালিত অবৈধ রিক্সা নিয়ে এই জন্য এখানে এসেছি। আমরা চাই অটো চিরতরে নির্মূল হয়ে যাক। আমাদের দাবি দেওয়া একটাই, অটো বন্ধ চাই, বিস্ফোরা বন্ধ চাই। আর সবচেয়ে বড় দাবি হচ্ছে এই অটোর যে বিভিন্ন পার্টস পাতি যেগুলা বিভিন্ন নামে বাংলাদেশে আমদানি হয়, তা বন্ধে সরকার তার উদ্যোগ গ্রহণ করুক। আর এগুলা যেহেতু অবৈজ্ঞানিক একটি যানবাহন, যার কোনো আগাও নাই গোড়াও নাই, তা বন্ধ হয়ে যাক। আইনগতভাবে যে ব্যবস্থা নিয়েছে তা আমরা ইতিমধ্যেই শুনেছি, অবগত। বাট এটা সীমিত পরিসরে করার প্ল্যান রয়েছে, বাস্তবায়ন হয়নি। তবে আমার মনে হয় অঙ্গে অঙ্গে যদি ব্যথা থাকে, এই ব্যথা চিরতরে রিমুভ করে দেওয়া উচিত। আপনি যখনই এটার বৈধতা দিতে যাবেন, তখনই একজন করলে আরেকজন হবে, আরেকজন করলে আরেকজন হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, ভাই আমি গরিব, বা লোকে বা ও গরিব, এই সমস্ত ইমোশন দিয়ে বাস্তবতা হয় না। রং সাইড থেকে একটা অটোরিক্সা এসে আমার লেফট পায়ে মেরে দেয় আর কি। মেরে দেওয়ার পরে উল্টাও আমার সাথে বার্গেনিং করা শুরু করে, যে বলে যে এখানে দাঁড়ায় আছেন কেন? তা আমি বললাম যে আমি তো রাইটে আছি, তো আপনি তো রং থেকে এসে মেরে দিচ্ছেন। এইটা কোনো কাজেরই না। এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটা নির্মূল করে দেওয়া উচিত। হঠাৎ করে এসে কেওয়াসটাকে আর কি রিমুভ করে দেওয়ার চেষ্টা করে। তো ওদেরকে বাঁচানোর জন্য যেটা বলার তারা ওটা বলে, কিন্তু এটা তো যুক্তিসঙ্গত বলা না। ও একটা রিক্সা দিয়ে আমার পায়ে মেরে দিচ্ছে ডিরেক্ট এসে, ও আমার সাথে উল্টা বার্গেনিং করতেছে। কিছু জনগণ এসে ওরে বাঁচায় নিয়ে চলে গেল। আমার যে ক্ষতিটা হলো ওটা তো দেখলো না। এই জায়গার ভিতরে একটা শ্রেণী বৈষম্য হয়। ডিস্টিংগুইশটা হয় কিভাবে? আমি বাইক চালাচ্ছি, আমার টাকা আছে, ও রিক্সা চালাচ্ছে, ওর টাকা নাই, তো ওরে ওইভাবে মূল্যায়ন করা হয় যে যা ভাই ভাই ছেড়ে দেন ছেড়ে দেন। শুধুমাত্র গাড়ির তো ক্ষতি না, একটা অটোরিকশার কারণে কতগুলি মানুষ মারা গেছে। এদেরকে ধরতে পারছে পুলিশ কখনো? কারণ তাদের কোনো হদিস নাই, তো রেজিস্ট্রেশন নাই, কিচ্ছু নাই। কিভাবে ধরবে? তারা দেখবেন রাস্তায় রাতের বেলা ম্যাক্সিমাম অটোরিকশা মাস্ক পরে চালায়। আমি একটা ভুক্তভোগী একটা ঘটনার, আমি মোহাম্মদপুরে থাকি। তো নূরজাহান রোড থেকে 3টা ছেলে আমাকে মানে ছুরি টুরি মাত্র ধরছে। এমন টাইমে আমি চিল্লানি দেওয়ার পরে ওখানে মার্কেট খোলা ছিল, রোজার টাইম। তো তারা নেমে গেছে দেখে তারা দৌড় দিছে, ওদেরকে ধরে ফেলতে পারতাম, কিন্তু কি করছে, পাশের রোডে একটা অটোরিকশা তারা রেডি রাখছে মাস্ক পরা অবস্থায়। যে অটোরিকশায় উঠে গেছে, অটোরিকশা টান দিয়ে চলে গেছে। অটোরিকশা নাই কোনো নাম্বার, কোনোভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি না। অবশ্যই ইনভলভ, আমি বলতেছি না প্রত্যেকটা অটোরিকশা ইনভলভ, বাট অটোরিকশা দিয়ে ক্রাইমও হয়। আমরা প্রতিনিয়তই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। যেমন মনে করেন আমাদের এলাকার ভিতরে যে অটোরিকশাগুলো আছে, ওরা কি করে, ওদের তো প্রপার ব্রেক নেই। তো ওরা যখনই মানে পিছন থেকে আসে ব্রেক দিতে গেলে আইসা ব্রেক কন্ট্রোল করতে পারে না, তখন আমাদের পিছনে আইসা লাগিয়ে দেয়। আপনি যদি আমার বাইকের নাম্বার প্লেটটা চেক করেন, এটা একটা বড় প্রমাণ পাবেন। আর বাইকের নাম্বার প্লেট অলরেডি ভাঙা ফেলছে। মহাসড়কে চলাচল করে, এটা আসলে কোনোভাবে যুক্তিসম্মত না। বড় বড় বাসের সঙ্গে, বড় বড় গাড়ির সঙ্গে যেভাবে রেস দেয়, যে উচ্চ গতির খেলা খেলে, এটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ। এটা আসলে কোনোভাবেই ঠিক না যে অটোরিকশাগুলা মেন রোডে বা এবং ইয়েতে চলবে। ফ্লাইওভারে পর্যন্ত অটোরিকশাগুলো উঠে যাচ্ছে। এটা আসলে কোনোভাবেই ঠিক না। এরা প্রতিনিয়ত উল্টা পথে চলে, তো এটা বন্ধ করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই অটোরিকশার কারণে প্রতিনিয়ত রাস্তায় জ্যাম লেগে থাকে, তারা কোনো নিয়ম শৃঙ্খলা মেনে চলে না, তারা প্রতিনিয়ত উল্টা পথে চলতেছে, তাদের কোনো কিছুই লাগাম টানতে পারতেছে না। এটা আমরা জোরালো দাবি জানাই, যাতে এটা বন্ধ করা হয়, অতি বিলম্বে এটা যাতে বন্ধ হয়, এটা আমাদের জোরালো দাবি। গতির কথায় যদি আসি, আমাদের কিন্তু সবসময় আমরা যেটা বলি অধিক গতি সড়ক দুর্ঘটনার মূল কারণ। বাট একটা জিনিস আমরা বলি না যে হাইওয়েতে একটা পর্যাপ্ত গতির দরকার আছে। আপনি যদি বাংলাদেশের মহাসড়কগুলোর কথা বলেন, যেখানে মহাসড়কে হাইয়েস্ট লিমিট হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার স্পিড। আমরা যদি দেখি অ্যাভারেজে একটা গাড়ি 4 লেনের রাস্তাগুলোতে দেখা যায় যে 70, 80, 90 স্পিডে চলে। সেখানে একটা কোচ, একটা কার কিংবা একটা বাইক যেখানে 70, 80, 90 স্পিডে চলে, সেখানে একটা অটোরিকশার গতি কিন্তু আপনার মাত্র 30 কিংবা 35। তারা যখন লুকিং গ্লাস না দেখে ডানে বায়ে লেন পরিবর্তন করে, তখন এটা দুর্ঘটনার একটা বড় একটা কারণ।